ইটা চা বাগান মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলাধীন একটি পুরাতন চা বাগান। এই চা বাগানটি ব্রিটিশ যুগ হতে চা উৎপাদন করে আসছে। ইটা চা বাগানে গেলে ব্রিটিশ যুগে অনেক নিদর্শন পাওয়া যায়। আমার জানা মতে স্থানীয় চা কর্মীর কাছ থেকে যতটুকু জানলাম, একজন ব্রিটিশ যার নাম হতো ইটা, এরকম ছিল, ওনার নামে এই চা বাগানটি এখনো রয়েছে। তো এই চা বাগানের কর্মীরা বলল যে ব্রিটিশ নাগরিকের এই চা বাগান থাকার কারণে এটা তাদের বাগান কর্তৃপক্ষ ধনী, যার কারণে তাদের এই করোনার সময় তাদের স্যালারি বেতন বন্ধ হয়নি। এবং ইটা চা বাগানে গেলে ব্রিটিশ বা পুরাতন যুগের অনেক স্থাপত্য নিদর্শন, বাংলো, এরকম পুরাতন অনেক নিদর্শন দেখা যায়। ইটা চা বাগানে যেতে হলে মৌলভীবাজার জেলা শহর হতে রাজনগর উপজেলাধীন মুন্সিবাজার হয়ে এই চা বাগানে যাওয়া যায়। আবার টেংরা বাজার হয়ে মাতিউরা চা বাগান হয়ে একটি রাস্তা আছে। রাস্তা কাঁচা, যোগাযোগ ব্যবস্থা এত সুবিধার নয়, তারপরেও এই বাগানে গেলে অনেক প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায়। মৌলভীবাজার জেলার 92টি চা বাগানের মধ্যে প্রথমে যে ভিডিও করেছিলাম হাজিনগর চা বাগান, আজকে দ্বিতীয় যে ভিডিও করলাম সেটা হচ্ছে ইটা চা বাগান। পর্যায়ক্রমে মৌলভীবাজার জেলার বিভিন্ন চা বাগানে যাব এবং এই চা বাগান সম্পর্কে যতটুকু জানি সেটুকু জানাবো এবং এই চা বাগানের অবস্থান সম্পর্কে আপনাদেরকে অবগত করব। দেখতে থাকুন ইটা চা বাগানের দৃশ্য।
একটা আয়াত আল্লাহ তাআলা এই সূরায় কয়বার বললেন? 31 বার। তার মানে খুব জরুরি, তাই না? জরুরি না হলে এতবার বলে? 2 বার 5 বার 7 বার বললেই তো চলে, 31 বার বলা লাগে কেন? খুব জরুরি কথাটা, মেসেজটা ভেরি ইম্পর্টেন্ট, ভেরি সিগনিফিক্যান্ট, খুবই জরুরি। আয়াতটা হচ্ছে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই মানব জাতি আর জিন জাতি, আমি আল্লাহর দেয়া কোন নেয়ামতকে তুই অস্বীকার করবি বল? মালিকুল আমলাক, রাজাধিরাজ, রাজার মতোই বলছে, ঠিক কিনা? তিনি যেন তেন রাজা নন, তিনি সব রাজার বড় রাজা, মহারাজা। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আমার নেয়ামতের কোনটা অস্বীকার করবি? কি সুন্দর সেটিং, যেখানে চোখ, চোখের নেয়ামত, চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক, মুখের জায়গায় মুখ, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, মাথার জায়গায় মাথা। কি সুন্দর সেটিং, সুবহানাল্লাহ পড়েন। কান যদি এইখানে না হয়ে, দেখেন আল্লাহর সেটিংটা কত সুন্দর। এই কান যদি আল্লাহ, ডান কান যদি আল্লাহ ডান বগলের নিচে দিত, আর এই বাঁ কানটা যদি আল্লাহ তাআলা এই বাম বগলের নিচে দিত, আজকে ওয়াজ শুনতে হইলে আপনাদের এইভাবে বসা লাগতো, ঠিক কিনা? কারণ কান তো জায়গা মতো নাই, চাপা পড়ে আস, কিছু আওয়াজ ঢুকাইতে হইলে এমনি থাকতে হইতো। চোখ দেখেন কি সুন্দর সেটিং, চোখের এটা যদি এদিকে না হয়ে এইদিকে হইতো কপালে, আর এই চোখটা যদি এই কপালে হইতো, সেজদা দিতে পারতেন? ফুটবল খেলার সময় হেড দিতে পারতেন? ফুটবলে হেড দিতে গেলে চোখ দুইটা ডিমের মতো পোষ হয়ে যাইতো, ঠিক কিনা? খাবো কোন জিনিস, খাওয়ার আগে চোখ দিয়ে দেখি, নাক দিয়ে শুকি, তারপরে মুখে ঢুকাই। নাক যদি এইখানে না থেকে পিছনে থাকতো, ধরেন প্রত্যেকের নাক হচ্ছে পিঠের মধ্যে, তাহলে খাবারটা নিয়ে আগে নাক বাবারে শুকানো লাগতো, দেখতো এটা ঠিক আছে কিনা, তারপরে মুখে ঢুকানো লাগতো। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এত নেয়ামত আমি দিয়েছি, যদি গুনতে শুরু করে দাও গুনে শেষ করা যাবে। এজন্য আল্লাহ বলেন ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, হুইচ অফ মাই মার্সি, ব্লেসিংস এন্ড বাউন্টিস ইউ ওয়ান্না ডিনাই, আমার কোন নেয়ামতকে অস্বীকার করবা? এই সূরাটাকে বিষ্ণু ঈসা ইসলাম বড্ড পছন্দ করতেন, সাহাবাদেরকে একবার তেলাওয়াত করে শোনালেন, সাহাবারা চুপচাপ, ঠিক যেমন এখন আপনারা চুপচাপ। বিষ্ণু বললেন আমি এই সূরাটা তোমাদের আগে জিনদেরকেও শুনিয়েছি। কাদেরকে? দুইটা কাইন্ড, ম্যানকাইন্ড, জিন কাইন্ড, মানব জাতি আর জিন জাতি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি অনলি ফর ওরশিপিং মি, আমার ইবাদতের জন্য। তো বিশ্বনবী সাহাবাদেরকে তেলাওয়াত করে শোনালেন, দেখলেন যে সাহাবারা চুপচাপ, কথা বলে না। আল্লাহর হাবিব বললেন তোমাদের আগে জিনদেরকে যখন শুনিয়েছি তারা চুপচাপ ছিল না, তারা যতবার আমি ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান পড়েছি, এই আয়াতের পরে তারা উত্তর দিয়েছে। কি উত্তর দিয়েছে? যেহেতু ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান অর্থ হচ্ছে এই মানব জাতি আর জিন জাতি, আমি আল্লাহর কোন নেয়ামতকে তুই অস্বীকার করবি? কোন নেয়ামতকে অস্বীকার করবি? যখনই এই আয়াতটা আমি পড়তাম তায়েফের ময়দানে জিনেরা উত্তর দিত লা বিশাইইম মিন নিআমিকা রাব্বানা নুকাজ্জিবু ফালাকাল হামদু, আল্লাহ তোমার কোন নেয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো না। আমরা পুরো জিনের গোষ্ঠী আজকে ঘোষণা দিলাম আল্লাহ তোমার কোন নেয়ামতকে অস্বীকার করার কোন জো আমাদের নাই, কোন সুযোগ আমাদের নাই, সকল নেয়ামতের প্রশংসার মালিক তুমি। তিনি কে? আল্লাহ। We cannot deny any of your mercies and blessings and the bounties, all praises to you. আল্লাহ সব ক্ষমতার মালিক তুমি, সব প্রশংসার মালিক তুমি, একটা নেয়ামত অস্বীকার করার ক্ষমতা আমার নাই। এত ভালোবাসতেন বিষ্ণু ঈসা ইসলাম সূরাটাকে। আবার বাইহাকির এক বর্ণনায় ইমাম বাইহাকি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনি সূরাতু আর-রহমান। আলেম ওলামারা বলেন তো আরুস মানে কি? মাশাআল্লাহ, নববধূ। আরুস মানে নতুন বউ, আরুস মানে সবাই বলেন নতুন বউ, নববধূ। আল্লাহর হাবিব বললেন লিকুল্লি শাইইন আরুস, সবার একটা করে নববধূ হয়, আর কোরআনের নববধূর নাম সূরা আর-রহমান। ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনি সূরাতু আর-রহমান।
দুনিয়ার প্রত্যেকের জন্য আল্লাহ একজন করে নববধূ দান করেছেন। আল্লাহর কোরআনেরও একটা নববধূ আছে, এই কোরআনের নববধূর নাম সূরা আর রহমান। কোরআনের নববধূ, কোরআনের নতুন বউ, কোরআনের নতুন বউ। কেন আল্লাহ এত সূরা থাকতে, 114টা সূরা থাকতে আর রহমানকে কোরআনের নববধূ বললেন? এর কারণ, নববধূ যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে, বেনারসি শাড়ি পরে, জুয়েলারি অর্নামেন্টস পরে, পার্লারিং করে, মেকআপ করে হাজবেন্ডের জন্য নিজেকে উজাড় করে সাজায়, ঠিক তেমনি আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে কি নেয়ামত দিয়েছেন আর আখিরাতে কি কি নেয়ামত দিবেন, এই বর্ণনা দিয়ে এই সূরাটাকে আল্লাহ উজাড় করে সাজিয়ে দিয়েছেন। এজন্য এই সূরার নাম হচ্ছে আরুস আল কোরআন, কোরআনের নববধূ। সবকিছুর নববধূ আছে, আর কোরআনের নববধূর নাম সবাই বলেন আর রহমান। এবার আমরা জানবো কোন প্রেক্ষাপটে এই সূরাটা নাজিল হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদেরকে বলতেন, আল্লাহর ইবাদত করো, আল্লাহর জিকির করো, আল্লাহর সেজদা দাও। বলতে বলতে হঠাৎ বলতে আরম্ভ করলেন, রহমানের ইবাদত করো, রহমানের জিকির করো, রহমানকে সেজদা দাও। কাফেররা বলে, এতদিন বলছো আল্লাহ, এখন কও রহমান, আসলে কোনটা? আল্লাহরে তো চিনি, রহমানরে তো চিনি না। এতদিন আল্লাহ আল্লাহ বলেছে, আল্লাহকে তো আমরা সবাই চিনি, চিনি না রহমানকে। ওয়াইযা কিলা লাহুম উসজুদু লিররহমানি ক্বালু ওয়া মার রহমান। বিশ্বনবী যখন মক্কার জমিনে কাফেরদেরকে বলল, তোমরা রহমানের পায়ে সেজদায় লুটিয়ে পড়ো, কাফের মুশরিকরা বলতে আরম্ভ করলো, রহমানকে, রহমান রে চিনি না, রহমান রে জানি না। আল্লাহ রে চিনি, রহমানকে, আল্লাহকে রহমান রে চিনোস না? না, তাহলে চিনাই দেই দাঁড়া। তখন চিনানোর জন্য আল্লাহ সূরাটা নাজিল করলেন, সূরার নাম সূরা আর রহমান। আল্লাহ নাজিল করলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলে, রহমান রে চিনো না, রহমান রে তোমরা জানো না। ও মক্কার কাফিরেরা, কুরাইশেরা, রহমান কি তোমরা জানতে চাও? তোমাদের জ্ঞাতার্থে রহমান নামে একটা সূরাই কোরআনে আমি নাজিল করে দিলাম। কাফেরদেরকে চেনানোর জন্য আল্লাহ নাজিল করলেন আর রহমান। আমার পরিচয় শুনো, পুরো সূরাটা আল্লাহর পরিচয়, কি করেছেন তিনি, কি নিয়ামত দিয়েছেন। আমার নাম আর রহমান, আল্লামাল কোরআন। শুধু আমি রহমান নই, আমি কোরআন শিখিয়েছি। কোরআন শিখায় কে? শুধু বসে থাকি নাই, খালাকাল ইনসান, আমি মানুষ বানিয়েছি। মানুষ বানিয়েছে কে? শুধু মানুষ বানিয়ে বসে থাকেন নাই, আল্লামাহুল বায়ান, মানুষকে আমি বায়ান শিখিয়েছি, বর্ণনা করার যোগ্যতা দিয়েছি। মানুষের মুখে মুখে আমি ভাষা দিয়েছি। এই যে নানান ভাষায় গোটা বিশ্বের মানুষ কথা বলে, ভাষাগুলোর মালিক কে? ওয়াইদা কিলা লাহুম উসজুদু লিররহমান ক্বালু ওয়া মার রহমান। আল্লাহর হাবিব যখন বললেন, এই কাফিরেরা, রহমান রে সেজদা দাও, ওদের প্রশ্ন, রহমান কে? রহমান রে চিনি না, জানি না। আল্লাহ বললেন, রহমান চিনো না, রহমান জানো না, রহমান কারে কয় আজকে ব্যাখ্যা সহকারে বুঝাই দিব। সুবহানাল্লাহ পড়েন। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা আর রহমান সূরাটা নাজিল করে দিলেন। দুনিয়ার মায়া মানুষের এত বেশি, আল্লাহর নবী বলেন, লাউ কানা লি ইবনি আদম ওয়াদিন মিন যাহাবিন লাহাব্বা ইয়াকুনা লাহু সারিন। এই পৃথিবীতে যদি কাউকে একটা মাঠ ভরে যদি সোনা দেওয়া যায়, লোকটা বলবে, রব্বুল আলামিন, আমি যদি আরেকটা মাঠ এরকম সোনা ভরা পেতাম। দ্বিতীয় আরেকটা মাঠ দেওয়া হলে আবার বলবে, যদি তৃতীয় আরেকটা মাঠ সোনা ভরে যদি পেতাম। নবীজি বলেন, ওয়ালা ইয়ামলাউ জাওফু ইবনু আদামা ইল্লা তুরাব। মানুষের পেট 3.5 হাত মাটি ছাড়া, কবরের মাটি ছাড়া মানুষের পেট ভরবে না। আরো চাই, আরো চাই, চাওয়ার কোনো শেষ নাই। মানুষ এভাবে করে দুনিয়ার মহব্বতে এমনি পাগল হয়ে যায়, শুধু দুনিয়ার মহব্বত, পরকালকে বেমালুম ভুলে যায়। আমি কিন্তু এই কথা বুঝাতে চাই নাই যে পরকালের মহব্বতে, পরকালের ভয়তে বা পরকালের জন্য দুনিয়া আপনি বাজার ঘাট